দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সোহানা সাবা ছোট পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা বড় পর্দায় তিনি অভিনয় করেছেন সমান তালে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। তবে এই অভিনেত্রীর জীবনে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামীপন্থী অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত আলো আসবে গ্রুপে উস্কানিমূলক কিছু আলোচনার কারণে ব্যাপক সমালোচিত হন এই অভিনেত্রী। বিভিন্ন সময় আওয়ামী লীগের ব্যানারে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেও বহুবার নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন সোহানা সাবা। গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় পরোক্ষভাবে দেওয়া বেশ কিছু পোস্টে সমালোচকদের উদ্দেশ্যে নানা রকম বার্তা দিচ্ছেন তিনি। সম্প্রতি এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানান তিনি এমন কিছু করেননি, বরং তার আইডি হ্যাক করার চেষ্টা থেকে এসব করা হচ্ছে। অপর একটি স্ট্যাটাসে কিছু মানুষকে উদ্দেশ্য করে তিনি লেখেন, কিছু অভাগা যারা গত 18 বছর ধরে আমাকে ফলো করে আসছেন, ইনবক্সে নক করছেন আর ফ্রেন্ড লিস্টে একটু জায়গা পেতে আমাকে রিকোয়েস্ট করে আসছেন, তারা আমার হ্যাক হওয়া আইডি থেকে পাওয়া গ্রুপ ইনভাইটেশন পেয়ে যার পর নাই পুলকিত। অভিনেত্রী লেখেন, তাদের ছ্যাঁচড়ামির বড় প্রমাণ দিতে তারা রিকোয়েস্টের স্ক্রিনশট পোস্ট করে হেভি লাইক কমেন্ট কামানোর ব্যাপারে বেশ আগ্রহী। হ্যাঁ, আপনি অনেক বড় লাইক। সবশেষ অভিনেত্রী যোগ করেন, যদিও আমি নিশ্চিত আমার ভাই অথবা এরকম অনেক সুদর্শন ও সুশিক্ষিত সুপুরুষ হলে এইটুকুতে নিজের আত্মসম্মান খোয়াতে যেত না, সে যাই হোক। আরও একটি পোস্টে সবাইকে সতর্ক করে দিয়ে সোহানা সাবা লেখেন, আপনার কিছু বলার থাকলে অবশ্যই লিখবেন, নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে লিখবেন। আমার কমেন্ট বক্সে এসে লিখে নিজের লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চাইলে আপনাকে কট করে কেটে দেব। এছাড়া গেল মাসে ভোরের কাগজের অনুসন্ধানে বেরিয়ে আসে কাছের লোকদের মুখ থেকে দেহ ব্যবসার অভিযোগ ওঠার কারণে রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সেই ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে ভোরের কাগজ এই অভিনেত্রীর ব্যাপারে সেটা নিয়েও সারা দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সোহানা সাবা। আপনি কোথা থেকে সূত্র পেয়েছেন আমি কিন্তু গেস করতে পারি। তো আপনি যদি এটা নিয়ে কোনো কিছু করেন আমি কিন্তু এটা নিয়ে আসলে কমপ্লেইন করব। আচ্ছা আপু, আপনি ভুক্তভোগী, এটা তো সত্যি তাই না? মিথ্যা অপবাদের শিকার হয়েছে। কি বলেছে আপনার কি কানে যাচ্ছে না কথাটা? জি আপু, আপনার কথা আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি। শুধু এইটুক আমি জানতে চাচ্ছি, এটা নিয়ে কোনো কিছু করেন আমি কিন্তু জায়গা মতো কমপ্লেইন করব। জি আপু। তা তো পলাশ খান, ভোরের কাগজ।